আজকে দেখাবো কিভাবে বাড়িতে খুব চটজলদি এবং সহজ পদ্ধতিতে আমি ঘুগনি বানাই। তার জন্য আমি সারা রাত প্রথমে মটরটাকে ভিজিয়ে রাখি এবং তারপর নুন আর হলুদ দিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে নিই। এরপরে দেখুন এখানে গরম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে জিরে, আস্ত ধনে জিরে এবং তারপর আর গরম মশলা, গোটা গরম মশলা। এরপর ওখানে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ওর আদা আর রসুন বাটা দিতে হবে। আপনারা চাইলে রসুন বাটাটাকে স্কিপও করতে পারেন। প্রথমেই বলা রইল যে যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওগুলি ভালো লাগে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। এরপর দেখুন টমেটো কুচি দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা, তার মধ্যে থাকছে গিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা ঘুগনির মটরটাকে, যেটা আমরা আগে সেদ্ধ করে রেখেছি, সেইটাকে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে যে আন্দাজ মতো, আমরা যেহেতু মটরটা সেদ্ধ করার সময় ওখানেও হলুদ দিয়েছি, তাই কষানোর সময় হলুদ গুঁড়োটা সেই পরিমাণই দিতে হবে। বেশি হলুদ হয়ে গেলে কালার তো হলদে হয়ে যাবে এবং একটা হলুদের গন্ধ আসতে পারে, সেই জন্য পরিমাপটা বুঝে আপনারা করবেন। এবার দেখুন সব মশলাগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর সেগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে আমি দিয়ে দেবো ঘুগনির মটরটা। ঘুগনির মটরটা এভাবে দিয়ে আপনারা আন্দাজ মতো তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা কুচি, আস্ত কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে পুরো ঘুগনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঘুগনিটাকে নামিয়ে দিতে হবে। এইভাবে খেয়ে দেখবেন, বাড়িতে গরম পরোটার সাথে, লুচির সাথে, কড়াইশুঁটির কচুরির সাথে খুবই ভালো লাগে খেতে। এবং শুধুও যদি আপনারা ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে শুধুও খেতে চান, তাও এই ঘুগনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চটজলদি আমি কিভাবে বাড়িতে বানাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।